দুনিয়ার সব থেকে বড় রহস্যের মধ্যে একটা হলো পুনর্জন্ম। অনেক লোক তার পুনর্জন্মকে জানার চেষ্টা এজন্যও করে যে ওনাদের মনে হয় আগের জন্মে করে আসা কর্মের প্রভাব তাদের বর্তমান জীবনের ওপরে পড়ছে। কিন্তু কোনো সাধারণ মানুষের ক্ষেত্রে তার আগের জন্মের কথা জানা সহজ কাজ নয়। হিন্দু ধর্মশাস্ত্রে এমন অনেক উপায়ের কথা বলা আছে যার দ্বারা নিশ্চিতভাবে আপনারা এটা জানতে পারবেন যে আপনার পুনর্জন্ম হয়েছে কিনা। এই ভিডিওর মাধ্যমে আজকে সেই কথাই জানাবো, যার দ্বারা আপনি জানতে পারবেন যে আগের জন্মে আপনি কে ছিলেন, আপনার স্বভাব, ইচ্ছা, কি প্রতিভা ছিল আপনার। গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যেমনভাবে কাপড় ময়লা হয়ে গেলে তাকে আমরা পরিবর্তন করি, ঠিক তেমনই সময় পূর্ণ হয়ে যাওয়ায় আত্মা এক শরীর ছেড়ে অন্য শরীরকে ধারণ করে। শরীরের মৃত্যু হয়ে যায়, কিন্তু অমর আত্মা তার নতুন যাত্রাপথে অগ্রসর হয়ে যায়। এক জন্ম থেকে অন্য জন্ম এবং এক শরীর থেকে অন্য শরীর নিরন্তর চলতে থাকে যতক্ষণ পর্যন্ত না আত্মাকে মুক্তিপ্রাপ্ত হয়। গরুড় পুরাণ অনুযায়ী আত্মা তার আগের জন্মের কর্মের ফলের হিসাবে 84 লক্ষ প্রজন্মে পিঁপড়ে থেকে শুরু করে গাছ পর্যন্ত যে কোনো প্রাণীর রূপে জন্ম নিতে পারে। যদি আপনি আপনার বর্তমান জীবনে দুঃখী আছেন, তাহলে তার কারণ আপনার আগের জন্মের সঙ্গে যোগসূত্র আছে। হিন্দু ধর্মগ্রন্থ অনুযায়ী যদি আপনি ভালো কর্ম করেন, তাহলে পরের জন্মে আপনি এক উচ্চ কোটির সুস্থ শরীর প্রাপ্ত করবেন আর আপনি সুখে থাকবেন। কিন্তু যদি আপনি পাপ করেন, তাহলে তার ফলও আপনি পরের জন্মে অবশ্যই ভোগ করবেন। হতে পারে আপনি কোনো পশু রূপে জন্মগ্রহণ করবেন বা মনুষ্য রূপে আপনাকে অনেক কষ্ট ভোগ করতে হতে পারে। এই কথাটি আমাদের গ্রন্থে প্রমাণের সহিত বলা হয়েছে। এই ভিডিওতে আপনাদের এমন কিছু চিহ্নের কথা বলতে চলেছি যা হিন্দু ধর্মগ্রন্থে বর্ণিত আছে, যাকে বিজ্ঞানও প্রমাণ করেছেন, যার থেকে আপনার পুনর্জন্ম লাভ করার প্রমাণ পেতে পারেন। পুনর্জন্ম সম্পর্কিত চিহ্নগুলির মধ্যে সর্বপ্রথম হলো আপনার স্বপ্ন। স্বপ্ন খুবই গুরুত্বপূর্ণ হয়, যার মধ্যে বেশিরভাগ স্বপ্নই বর্তমানকে ঘিরে হয়, ইচ্ছাকে ঘিরে হয়। এর দ্বারা আপনি কারোর মনের অবস্থা বুঝতে পারবেন। ঠিক এই স্বপ্নের মধ্যেই আপনি পেতে পারেন আপনার পুনর্জন্মের সংকেত। চলুন জানি কি করে। কখনো কখনো আপনি স্বপ্নে এমন কিছু মানুষ, এমন কিছু জায়গা বা এমন কিছু বস্তু দেখতে পান যার সাথে আপনার কোনো সম্পর্কই নেই, আপনি কোনো দিন তার সাথে পরিচিতই হননি। এটা আপনার পুনর্জন্মের সংকেত, কারণ এই জিনিসগুলো আপনার পূর্ব জন্মের সঙ্গে সম্পর্কিত। এই জন্য এগুলো আপনার স্বপ্নে আপনার অবচেতন মস্তিষ্কের মধ্যে দিয়ে আসে। আপনি কি আপনার স্বপ্নে নিজেকে একইভাবে বারবার মরে যেতে দেখেছেন বা কোনো একটা স্বপ্ন বারবার দেখছেন? এই সবই আপনার পুনর্জন্মের সঙ্গে সম্পর্কিত। বারবার একইভাবে মরণ দেখলে সেটা আপনার আগের জন্মের মৃত্যুর কারণ হতে পারে। এবার আসি 2 নাম্বার চিহ্নে। আপনি হয়তো অনেকবারই দেখেছেন কিছু কিছু মানুষের জন্ম থেকেই তাদের শরীরে কিছু দাগ থাকে, যেটা কোনো আঘাত লাগার জন্য না, এমনিই হয়ে থাকে। শরীরে থাকা এই সব চিহ্ন আমাদের আগের জন্মের সঙ্গে সম্পর্কিত হয়। গরুড় পুরাণ অনুযায়ী যে সমস্ত আত্মাকে নরকে অনেক যাতনা কষ্ট দেওয়া হয় এবং যখন সে তার সমস্ত কর্মের ফল ভোগ করে পৃথিবীতে মনুষ্য রূপে জন্ম নেয়, তখন তাদের মধ্যে কিছু মানুষের এই চিহ্ন থেকে যায়। মান্যতা অনুযায়ী কখনো কখনো ব্যক্তির শরীরের চিহ্ন দেখে এটা জানা যায় যে আগের জন্মে সে কি ছিল, কেননা পরের জন্মে সেই চিহ্ন তার শরীরে ঠিক একই অংশে থেকে যায়। এই বিষয়ে বিজ্ঞানও একটি বিশ্ব প্রসিদ্ধ তথ্য বলেছেন। একজন বহু প্রসিদ্ধ মনোবিজ্ঞানী স্টিভেন বহু লোকের ওপরে রিসার্চ করেছেন এবং তিনি এটা জানতে পেরেছেন যে বেশিরভাগ ক্ষেত্রেই
100 ভাগের মধ্যে 35 জনের শরীরে তার আগের জন্মের চিহ্ন থাকে। আবার কিছু কিছু ক্ষেত্রে কোনো বড় আঘাত বা অসুখের কারণে তার আগের জন্মের কথা মনে পড়ে যায়। ঠিক যেমন একটি বাচ্চার মনে পড়েছিল যে আগের জন্মে তার মৃত্যু মাথায় গুলি লাগার কারণে হয়েছিল। এবারে কথা বলি তৃতীয় চিহ্নে। আপনি কি কখনো এটা অনুভব করেছেন যে যে ঘটনা আপনার সাথে ঘটছে সেটা আগেও ঘটে গেছে, অথবা যে জায়গায় আপনি প্রথমবার এসেছেন কিন্তু আপনার মনে হচ্ছে যে আপনি আগেও সেখানে এসেছিলেন? যখন আমাদের কোনো ঘটনা ঘটার পর এই রকম মনে হয় যে এই ঘটনা আপনার জীবনে আগেও ঘটে গেছে, এর অর্থ হলো আমরা আমাদের আগের জন্মের ঘটনার সম্মুখীন এই জন্মেও হচ্ছি এবং সেই ঘটনাটা আমাদের স্মৃতিতেও রয়ে গেছে। চতুর্থ চিহ্ন হলো আপনার বিলক্ষণ প্রতিভা। আমাদের সকলের ভিতরে কোনো না কোনো প্রতিভা অবশ্যই থেকে যায়, যেটা আমাদের অন্যদের থেকে আলাদা করে। আর কিছু কিছু মানুষ দিন রাত পরিশ্রম করে তাদের ভিতরের প্রতিভাকে বাইরে নিয়ে আসে, কিন্তু সেখানেই কিছু মানুষ ছোট থেকে খুব প্রতিভাশালী হয়ে থাকে আর তাদের প্রতিভা নিজে থেকেই বাইরে বেরিয়ে আসে, কারণ আগের জন্মে তারা এই প্রতিভাকে পাবার জন্য পরিশ্রম করেছিলেন। তাই এই জন্মেও সে ততটাই বুদ্ধিমান। যেমন কৌটিল্য পণ্ডিত নামে একটি বাচ্চা, যাকে লোক গুগল বয়ের নামেও চেনে, যার জ্ঞান অসীমিত। আর ওই ছোট বাচ্চাটি বহু নিউজ চ্যানেলে নিজের ইন্টারভিউয়ে এটা প্রমাণও করে দিয়েছে। এই সমস্ত ঘটনা পুনর্জন্ম যে হয় তার উপযুক্ত প্রমাণ। চলুন কথা বলি পুনর্জন্ম সম্পর্কিত পঞ্চমতম চিহ্নের। আপনারা অবশ্যই শুনেছেন যে কিছু কিছু লোকের উচ্চতা, জল, আগুনের মতো অন্যান্য জিনিস থেকে খুবই ভয় পান, যেখানে তাদের জীবনে তেমন কিছু ভয়ানক হয়নি এইসব বিষয়কে ঘিরে যে যার জন্য তাদের ভয় লাগবে। তারপরেও তারা ওই সমস্ত জিনিসের কাছে যেতে খুব ভয় পান, এমনকি কখনো কখনো অজ্ঞানও হয়ে যান। তারা এই সব জিনিস থেকে এই জন্য ভয় পান কারণ আগের জন্মে তারা এই সব জিনিস থেকে আঘাত পেয়েছিলেন, যার অনুভূতি তাকে এই জন্মেও ভীতগ্রস্ত করে। আজকের ভিডিও এতটাই। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।